গুড মর্নিং। কেমন আছো সবাই? ইটস অপনার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো। এতদিন ছুটির পরে স্কুল খুললে সকালে উঠে যে কী ব্যস্ততা শুরু হয় তা আমি আর তুতুন দুজনেই বুঝতে পারছি। হাতের কাছে কোনো জিনিসই পাওয়া যায় না, তবুও যুদ্ধ করে খাইয়ে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। কিন্তু নিচে এসে দেখি শুটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাকেও খুঁজে বার করে চলে গেল স্কুলে। ওইদিকে আমাকেও বেরোতে হবে। তুতুনকে স্কুলে পাঠিয়ে দিয়ে সব ঘরের কাজকর্ম করে নিজেও রেডি হয়ে গেলাম। এই 1 মাস বেশ ভালোই ছিলাম আরামে। চলো টাটা। ডিউটি থেকে ফিরে ও মা, একই অবস্থা, দেখি দিদি আজ রান্না করতে আসবে না, ব্যাগ পড়ে রয়েছে বাজারের। তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে লেগে পড়লাম কাজে। সমস্ত সবজি ধুয়ে জালনায় দিয়ে দিলাম। তারপর দেখি আম, ব্যাস অমনি আম দেখে তো আমি লোভ সামলাতে পারি না, পটাপট একটা নিয়ে কেটে খেয়ে নিলাম। কি টেস্ট! আম আমার ফেভারিট। আমাকে যদি দিনে 4-5টাও আম দিয়ে দাও, আমি ঘুরে ঘুরে খেয়ে নেব। তারপর দুধটা জাল করে লেগে পড়লাম রান্নায়। আজকে নিরামিষ, তাই বেশি কিছু রান্না করব না। দেখছি মটর ভেজানো রয়েছে, মটরটা সব মশলা দিয়ে নেড়ে একদম কুকারে করে বসিয়ে দেব। বেশ সুন্দর সেদ্ধ আর রান্না একসঙ্গে হয়ে যাবে। এটা বেশ ভালোই লাগে নিরামিষের দিন খেতে, গরম গরম। আমার রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু সব রকম রান্না আবার আমি পারি না, চেষ্টা করি করার। তারপর একটু আলু পটলের তরকারি আর সঙ্গে কিছু সয়াবিনও ছিল, দিয়ে আমি রান্না করে নিলাম। এটা খুব তাড়াতাড়ি হয়। আসলে এক জায়গা থেকে ফিরে তারপর রান্না করে খুব কষ্টই হয়, কিন্তু কিছু করার নয়, খেতে তো হবেই। আর একটু লঙ্কা পুড়িয়ে রাখলাম, আলু সেদ্ধ দিয়ে মাখলে না খুব ভালো লাগে খেতে। আমার তুতুন খুব ভালোবাসে এটা খেতে। একদিকে ঘুগনিও হয়ে গেল, আর আলু পটলের তরকারিটা আমি মশলা দিয়ে কষে রান্না করে নিলাম। এরপর একটু গরম গরম ঘুগনি খেয়ে নিলাম। খিদেও পেয়েছিল, আজকে ব্রেকফাস্টটাও করা হয়নি তাড়াহুড়োতে। আর এই ঘুগনির মধ্যে একটু লবণ পেঁয়াজ দিলে ভালো লাগে, কিন্তু আজকে তো নিরামিষ, তাই দেওয়া যাবে না। রান্না মোটামুটি কমপ্লিট। আর এই বড়াটা করব আমি খাওয়ার একটু আগে। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এরপর স্নান করে চলে গেলাম পুজো করতে। পুজো করে এসে একটু ফুল তুলে নিচ্ছি। ঘরেও রয়েছে আমার শ্যাম বাবা, আমার রামলালা, তাদের চরণে একটু ফুল দেব। সারাটা দিন যে ব্যস্ততার মধ্যে কীভাবে কেটে যায় বুঝতে, তবে ব্যস্ত থাকা কিন্তু ভালো। ফাঁকা মাথায় কিন্তু অনেক কিছু দুশ্চিন্তা আসে। এরপর ওকে খেতে দিয়ে দিলাম, তুতুনকে আনতে যাবে, আর নিজে আসলাম রান্নাঘরে। তুতুনের জন্য একটুখানি গ্লুকন-ডি করে রাখলাম। এত রোদ, রোদ থেকে এসে না ভীষণভাবে হাঁপিয়ে যায়, দেখেই খুব কষ্ট হয়। এরপর আমি ডালের বড়াটাও ভেজে নিলাম। দেখছি এতটা বড়া আমরা খেতে পারবো না, তাই একটুখানি করে অর্ধেকটা আবার ফ্রিজেও রেখে দিলাম, পরের দিন করা যাবে তাই। আমি আর তুতুন খাবো। নিরামিষের দিন একটু ভাজা বা পাঁপড় ভাজা যদি না হয় না, খেতে ঠিক ভালো লাগে না, আমারই ভালো লাগে না, তো আর কাকে কী বলবো। এই যে চলে এসেছে আমার মহারাজ। এবার এত গরমে ওকে দেখেই দেখো কী অবস্থা, ঘেমে স্নান হয়ে গিয়েছে। আগেই রান্নাঘরে ঢুকে মা গ্লুকন-ডি দাও। এরপর তুতুন স্নান করে আসলো, আর আমি আর তুতুন বসে গেলাম খেতে। ও মা, বসেই দেখি আবার বৃষ্টি চলে এসছে। তাড়াতাড়ি করে ছুটতে গেলাম ছাদে, জামা কাপড় তুলে নিয়ে এসে আবার বসলাম খেতে। খেয়ে আজ সারাদিন এত ব্যস্ত ছিলাম যে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, একটু শুয়েও পড়লাম। তারপরে ও মা, দেখি সন্ধে হয়ে গেছে। উঠে তুতুন যাবে আবার ক্যারাটেতে, আমি একটু ওর সঙ্গে গেলাম। এই যে মাঠে, আমাদের পাশের মাঠেও ক্যারাটে শিখতে যায়, বেশ অনেক বছর থেকেই শিখছে, ভালো শিখেও গেছে। এই দেখো কতজন এসেছে শিখতে। আমরা ওখানে গেলাম, আর একটু স্যারের সঙ্গে একটু দরকার ছিল, কথা বলে আবার বাড়িও ফিরে চলে আসলাম। তুতুন একাই আসে এখন, পাশে যেহেতু। এরপর বাড়ি ফিরে ডিনার করে গেলাম ছাদে। আমার এই সময়টা, এই চাঁদের আলো ভীষণ ভালো লাগে। আসছিল পূর্ণিমা, আমি একাই ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। নিজের সাথে টাইম কাটাতেও কোনো কোনো সময় খুব ভালো লাগে। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট দিন। সবাই ভালো থেকো, টাটা।